আমাদেরকে অনেক বড় ধন দিয়ে, কিন্তু এত বড় ধন পাওয়ার পর আমাদের সিকিউরিটির প্রয়োজন আছে কিনা? যেটার জন্য আম্বিয়া কেরাম ফরিয়াদ করবে সেটা আমরা না চাইতেই পেয়েছি। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহর ওলিদের মানা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি। আল্লাহর ওলিদেরকে মানা, এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি। এটা মানতেই হবে, কারণ আমরা নামাজই হবে না আমাদের যদি আল্লাহর ওলিকে না মানি। আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতের মধ্যে আল্লাহর ওলিদেরকেও সালাম দিই। আত্তাহিয়াত না পড়তে নামাজ হবে? সূরা ফাতিহার মধ্যে আনআমতা আলাইহিম যেটা বলেছে, কেন আল্লাহর ওলির কথা আছে। তাহলে ওলির আলোচনা ছাড়া নামাজও হয় না, ওলি ছাড়া আমরা চলতে পারি না। সেই ওলিয়া কেরামকে আমরা মানি কিনা? তাদের অবদান, তাদের আজকে তাদের খিদমতের কারণে আমাদের ঈমানের হেফাজত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সেই ওলিয়া কেরাম এর বিরোধিতা বাড়ছে কি কমছে? বিভিন্ন জায়গার মধ্যে তাদের দুশ্মনী, হুজুর এখন বলে গিয়েছেন। এর কেন দুশ্মনী? আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের দৌলত দিয়েছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার সৌভাগ্য দান করেছেন, আমাদেরকে অনেক বড় ধন দিয়েছেন, যেটার জন্য আম্বিয়া কেরাম ফরিয়াদ করবে সেটা আমরা না চাইতেই পেয়েছি। কিন্তু এত বড় ধন পাওয়ার পর আমাদের সিকিউরিটির প্রয়োজন আছে কিনা? আমাদের দরওয়ানের প্রয়োজন আছে কিনা? সেই দরওয়ান হচ্ছে যাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, যাতে আমরা সেফ থাকি, আমরা নিরাপদ থাকি। এইদের থেকে সরিয়ে আমাদের ঈমানকে নিয়ে খেলার জন্য যারা আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করছেন, আমরা কি তাদের সঙ্গে থাকবো না তাদের থেকে দূরে থাকবো? তাদের থেকে দূরে থাকবো। দূরে থাকবো না? জি। তো তাদের থেকে দূরে থাকার জন্য আজকের এই মাহফিল। এবং শুধু মাহফিল হচ্ছে একদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিরা তাদের স্মরণকে রাখানোর জন্য যে আমাদের সিফাতুল ইসলামিয়া, গৌসিয়া, মুইনিয়া, আলিয়া মাদ্রাসা, এটা নাম দিয়েছে গৌসে পাকের নাম। এখানে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার অবদান আমরা 90 লক্ষ মুসলমান এখানে হয়েছে। দুইজনের নাম এখানে ইউজ করেছে কেন? শুধু একদিন ওয়াজ করলে, একদিন অনুরোধ করলে হবে না, সারা জিন্দেগিতে যেন আমাদের তাদের আদর্শ এই প্রতিষ্ঠানগুলো করা হয়েছে।